সালাম দিই এবং কি এলাকাবাসী সবাইকে। আর যেই মনোনীত দৃশ্য দেখলাম, আমি চট্টগ্রাম বিভাগের ভিতরে এরকম একটা স্কিম দেখিনি যে একটা মৃত্যু লোকের পাশে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, তাতে আমি গর্বিত। এই জন্য আমি আপনাকে আমার এই প্রতিষ্ঠানে আমি বসাইলাম যে মানব সেবা পাশে যারা থাকে তাদের নিয়ে থাকি। আচ্ছা ভাই, আপনার বাড়ি ময়মনসিংহে, আপনি এই যে যে অর্থ অনুদান করলেন, এই প্রোগ্রামটা আপনি কবে থেকে করতেছেন, বা কোনো ট্রান্সের মাধ্যমে বা কোনো সংস্থার মাধ্যমে কিনা, একটু আমাকে যদি বুঝাই বলেন। না সরি ভাই, রনি ভাই আপনি যেটা বলতেছেন খুবই সুন্দর একটা কথা বলছেন। কথাটা হলো এখানে আমার কোনো ট্রাস্ট নাই, আমার কোনো ফান্ড নাই। আমি ব্যক্তিগত উদ্যোগ নিছি, ব্যক্তিগতভাবেই আমি এই কাজটা করতেছি। গত ৩ মাস আগে থেকে আমি এই ব্রিফিংটা দিচ্ছি। এই ব্রিফিং এর মাধ্যমে অনেকেই জানতেছে এবং অনেকেই শুনতেছে। কেউ কেউ বলতেছে যে এই জিনিসটা মনে হয় ওই ছেলেটার মাধ্যমে এটা হবে, মনে হয় হবে না। কেউ কেউ এরকম ধারণা করতে, কেননা আমি গরিব মানুষ, সবাই জেনে থাকে যে এই লোকটার মাধ্যমে হবে না। আমি গত ২-৪-৫ দিন আগে ময়মনসিংহের মোহনগঞ্জ উপজেলার একজন ব্যক্তি মারা গেছিলেন, ওনাকে একটু সহযোগিতা করলাম এবং ওই জায়গায়ও আমি কিছু বললাম। আবার এখানে যে আপনার বরিশালের যে ফিরোজপুরের লোকটা মারা গেল, এই লোকটার এখানেও কিছু বললাম, কিছু বলে আমি সবাই অবগত করলাম। আপনি তো দেখলেনই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। রনি ভাই আর কিছু আছে আপনার বলার? অবশ্যই। আর আমরা যদি আপনাদের এই সংস্থার এই অনুদানে যদি কোনো হেল্প করি, আপনি সেটা গ্রহণ করবেন? এটা যেহেতু আমি একান্তই একা একা করতে চাচ্ছি, যতটুকু আমি পারি। একান্ত আরো অন্য কোনো সদস্য যদি করে, তাকে অ্যাকসেপ্ট করবেন মানব সেবার জন্য? এটা আমি বিবেক বিবেচনা করব। আমি আপনাকে একদম ফ্রিলি বলতে পারতেছি না যে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কিন্তু আমি চিন্তা করবো। আপনার বিষয়টা আমি অবশ্যই মাথায় রাখবো। আপনি আমার মোবাইল নাম্বার রাখেন, আমিও আপনার মোবাইল নাম্বার নিয়ে যাব। আমি অবশ্যই আপনার দিকটা চিন্তা করব, যে যেহেতু আপনিও আমার মতো একজন মানব সেবা করার জন্য ইচ্ছুক। আপনি মানুষের সেবা করাই মানুষের ধর্ম। অবশ্যই। একজন মানুষের সহযোগিতা করেন যদি, তাহলে আপনি অবশ্যই সহযোগিতার ফলাফল ভোগ করবেন কোনো একদিন, ঠিক কিনা? তো আমি যেহেতু করতেছি, আপনিও করবেন, অবশ্যই করবেন, সমস্যা নাই। আমি আমার নিজস্ব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, এখানে নিরীহ লোক, এমনও লোক আছে তারা দিনে কাজ করে রাত্রে খাবার খায়। এর যদি একটা বিপদগ্রস্ত হয়, আমার পক্ষে একা কিন্তু করা সম্ভব না। যেমন আজকে আপনারাও করছেন, আমরাও করছি, করে একটা সমাধান দিয়ে কি, তবে আপনি গেছেন কিন্তু আমাদের চেয়ে অনেক উপরে, যেটা আমরা পারি নাই। কিন্তু আপনাদের মতো এরকম যদি লোক, যদি দেশের মানুষরা এগিয়ে আসে, আমিরও নেই সেখানে যদি কিছু অনুদান যদি দিই, তাহলে আমারও তো ভালো হবে, আমার এই সদস্যগুলো তো ভালো থাকবে। যে কোনো মধ্যে বিপদগ্রস্ত হবে, আমরা কি পাশে গিয়ে দাঁড়াবো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। এরকম যদি হয়, হয় বলতে হয়েই থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমার মোবাইল নাম্বার রাখবেন, আমি মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি। অবশ্যই অবশ্যই জানাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলি রনি ভাই, আপনাকে সমগ্র বাংলাদেশ যে কোনো জায়গায়, শুধু আপনার বরিশাল আর ময়মনসিংহ বলে কথা না, সমগ্র বাংলাদেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই কিছু হোক না কেন, যদি কেউ মারা যায়, যদি ওদের সামর্থ্য না থাকে নেওয়ার মতো, যদি আমাদেরকে জানায়, অবশ্যই আমরা যত টাকা বহন করতে হয় আমরা নিজেরা বহন করে ওটা দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ 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 জানাবো। এবং যে আপনাদের ময়মনসিংহ এর মানুষের যে এই উদ্যোগটা চট্টগ্রাম জেলায় সবচেয়ে গর্বিত। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। ঠিক আছে, দোয়া করবেন। ওকে, ধন্যবাদ।